গেল বছরের ৭ অক্টোবর হামাসের হামলার কোনো আভাস না পেলেও সেই অভিজ্ঞতা ইসরায়েলকে নিয়ে গেছে অন্য মাত্রায়। শুক্রবার যে সুপরিকল্পিত হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, তাতে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী ২০০০ পাউন্ডের আইবি বোমা। নাসরাল্লাহ লুকিয়েছিলেন বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়েতে একটি আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্সে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, নিজের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কায় থাকায় জনসম্মুখে খুব একটা আসতেন না হিজবুল্লাহ প্রধান। কিন্তু হিজবুল্লাহর তথ্য গোপনীয়তায় কোনো ঘাটতি থাকায় ইসরায়েল জানত নাসরাল্লাহ ও সংগঠনের অন্যান্য সদস্যরা গোপনে কোথায় বৈঠক করবেন। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এবং সেখানেই বোমা হামলার নির্দেশ দেয় তেল আবিব। তবে নাসরাল্লাহ হত্যাকাণ্ড নিয়ে এবার চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে ফ্রেঞ্চ পত্রিকা লা পারিজিয়ে। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, নাসরাল্লাহ কোন বাংকারে আছেন এই তথ্য ইসরায়েলি সামরিক বাহিনীকে দিয়েছে খোদ হিজবুল্লাহরই প্রধান সমর্থক ও পৃষ্ঠপোষক ইরান। আর এই তথ্য সত্যি হলে হিজবুল্লাহর প্রধান সমর্থক ইরান হতে পারে প্রশ্নবিদ্ধ। ফ্রেঞ্চ পত্রিকাটির তথ্য অনুযায়ী নাসরাল্লাহ কখন হিজবুল্লাহর বাংকারে থাকবেন আর অন্য শীর্ষ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন, এই তথ্য ইসরায়েলকে দিয়েছেন এক ইরানি নাগরিক। শুক্রবার হিজবুল্লাহর পক্ষ থেকে হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশের পর হিজবুল্লাহ ঘোষণা দেয় তাদের নেতা আর নেই। প্রতিবেদন বলছে, হামলার আগে এই এলাকায় নজর রাখছিল ইসরায়েল। এলাকায় যে যুদ্ধবিমান মোতায়েন করা ছিল সেগুলো কয়েকদিন ধরে এলাকাটিতে অবস্থান করছিল। হামলার কয়েক ঘন্টা আগেই নির্দেশনা আসে হামলা কোথায় হবে। সে সময় যুদ্ধবিমান F-151 এত বিস্ফোরকে পরিপূর্ণ ছিল যা লক্ষ্যবস্তু সহ আশপাশের ভবন গুঁড়িয়ে দিতে যথেষ্ট ছিল। শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভিডিওতে দেখা যায়, হাতজারিম বিমান ঘাঁটি থেকে একযোগে উড়ে যায় যুক্তরাষ্ট্রের তৈরি ৮টি F-151 যুদ্ধবিমান। এর মধ্যে একটিতে অনেকগুলো ক্ষেপণাস্ত্রও ছিল। বিশ্লেষকদের মতে সেগুলো ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বোমায় পরিপূর্ণ। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ভবনটিতে হামলা চালানোর জন্য ইসরায়েলের সামরিক বাহিনী বোমা আর ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করেছে। অপারেশন নিউ অর্ডারে আইডিএফ শতাধিক যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে, যেগুলো প্রতি ২ সেকেন্ডে ভূপাতিত হয়েছে। প্রথমে আশঙ্কা করা হয়েছিল এই হামলায় ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে হিজবুল্লাহ নিশ্চিত করেছে মৃতের সংখ্যা ১১। তারা জানায়, নাসরাল্লাহ জানতেন এখানে হামলা হবে, যে কারণে হিজবুল্লাহর প্রধান কার্যালয় তিনি স্থাপন করেছিলেন আবাসিক ভবনের নিচে। হাতজারিম বিমান ঘাঁটির কমান্ডাররা বলছেন, পুরো বিষয়টি গোয়েন্দা কর্মকাণ্ডের মধ্য দিয়ে হয়েছে। তাদের প্রশ্ন, নাসরাল্লাহ কেন সেদিন সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন। ইসরায়েলের কমান্ডাররা বলছেন, যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণের পর হিজবুল্লাহ আর কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসে আস্থা রাখতে পারছিল না, যে কারণে গোপনে সশরীরে বৈঠককেই প্রাধান্য দিয়েছিলেন হিজবুল্লাহ প্রধান। আর সেখানেই প্রাণ গেছে প্রভাবশালী নেতা হাসান নাসরাল্লাহ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।